আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? রাত 3টার ঘরের কোণ 5 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে বাস্তব আর কুহুকের সীমান্ত বিশালক। আমার হাত কি থরথর করে কাঁপছে। ঘরের পিছনে যে বরফশীলতার স্পর্শটা আমি অনুভব করছিলাম, তাই এখন আর কোনো অনুভবের ভুল বা বিবর্ণ নয়। আমি আপনার বাস্তব ঘরের চেয়ারে বসে আছি, ঠিক এই মুহূর্তে স্ক্রিনের দিকে তাকিয়ে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আমি চাইলেও আর চোখ সরাতে পারছি না। আমার চোখের পাতা দুটো যেন অদৃশ্য কোনো সুতো দিয়ে ওপারে অন্ধকারের সাথে সেলাই করে দেওয়া হয়েছে। আমার ঘরের আসবাবপত্রগুলোর দিকে তাকালাম। টেবিল, আলমারি কিংবা জানালার পর্দার সবকিছুই কেমন যেন ধোঁয়াটে হয়ে আসছে। ঘরের চারপাশে দেওয়ালগুলো আস্তে আস্তে চামড়ার মতো নরম হয়ে সংকুচিত হয়ে শুরু করেছে, যেন দেওয়ালগুলো কোনো দানবের পাকিস্তানের চামড়া বা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে আর চ্যাপ্টা হচ্ছে। পুরো ঘর থেকে একটা বিশালাকার হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ বের হচ্ছে। শব্দটা এত তীব্র যে আমার বুকের ভেতর পাথরগুলো পর্যন্ত কেঁপে উঠেছে। আমার ঘরের মেঝেটা এখন আর শক্ত কাঠ বা টাইলস নেই। মেঝেটার গলে গিয়ে থক করে কালো রক্ত আর পচা মাংসের কাঁচা কাদায় রূপ নিয়েছে। আমি যেন চেয়ারে বা বিছানায় বসে আছি, তা ধীরে ধীরে সেই মাংসের কাদার ভেতরে দেবে যেতে শুরু করেছে। হাজারো কণ্ঠ অভিশাপ কাদের যেন পা টেনে টেনে, হাজারটা বিকট শব্দ চারপাশে দেওয়ালে কেটে ভেতরে ঢুকে পড়ছে। দেওয়ালগুলো নরম চামড়া ছিঁড়ে একে একে বেরিয়ে আসছে। শুরু করলো অধৈর্য বিভ্রান্ত বিকৃত মুখমণ্ডলগুলো আকৃতি। সেগুলোর কোনোটারই নখ নেই, কোনোটারই ঠোঁট কেটে বা দেওয়া, আর চোখগুলো থেকে থক করে হলুদ পুঁজ আর রক্ত বের হচ্ছে। তারা সবাই দেওয়াল থেকে মাথাগুলো অর্ধেক বের করে আমার দিকে তাকিয়ে একসাথে চিৎকার করতে লাগলো। হাজার হাজার মানুষের গলার সেই চিৎকার আমার কানের পর্দা ছিঁড়ে যেন মাথার মগজে সরাসরি আঘাত করতে শুরু করলো। ওকে টেনে নাও, ও অনেক দূরে চলে এসেছে। যে এই মহাকালের শৃঙ্খলের 5 নম্বর ধাপে পা দেয়, তার আর ফেরার কোনো রাস্তা থাকে না। ওর আতঙ্কে ছিঁড়ে টুকরো কারো আপনি 2 কানে হাত চেপে ধরে মেয়েদের ওপরে হাঁটু মেরে বসে পড়লাম। কিন্তু চিৎকার থামলো না। মেয়েদের সেই পচা মাংসের কাদা থেকে দুটো বিশালাকার হাত উঠে এসে আমার 2 কানের উপর থেকে আমার নিজের হাত দুটো সরিয়ে দিল। হাত দুটি আঙ্গুলগুলোর জায়গা হাড়ের ধারালো কাঠার মতো অংশ প্রস্তুত হয়ে আছে। নখগুলো আমার গালের চামড়া ছিঁড়ে গভীরে ঢুকে গেল। আমার মুখ দিয়ে এক করুণ আর্জি বের হলো, আমাকে যেতে দাও, আমি আর পড়তে চাই না, আমার আর ভাবতে চাই না। ঘরের অন্ধকারের মাঝখান থেকে সেই মহাকালের অভিশপ্ত সত্যটির বিশাল দ্বিমুখী অদৈব আবার ভেসে উঠল। তার শরীরে এখন পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে সেটির রক্ত ঝরা মুখটা উন্মুক্ত হয়ে গেল। সেটি এক বিশ্ব পৌশিক হাসিতে ফেটে পড়তে বলল, না, তুই নিজেই নিজের কৌতূহল দিয়ে এক বন্ধ দরজার ছিটকানি খুলেছিলি। তুই ভেবেছিলি গল্প পড়া বন্ধ করে দিলেই খেলা শেষ হয়ে যাবে, কিন্তু তুই ভুলে গেছিস এই গল্পের প্রত্যেকটি বাক্য ছিল আমার নামে জপ করা একদৃত্ব মন্ত্র। শরীরের ভেতর অর্ধেক রূপান্তর সত্যটি তার তীব্র হাড় ধীরে ধীরে হাড়টি বাড়িয়ে দিল।
আমার বুকের ঠিক মাঝখানটায় সেটি নখগুলো কোনো বাধা ছাড়াই আমার চামড়া হাড় মাংস ভেদ করে সোজা বুকের ভেতরে পেন্টির ওপর গিয়ে চেপে বসলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো তীব্র রক্তপাত হলো না। তার বদলে আমার শিরা ও উপশিরা দিয়ে এক বড় শীতল বিষাক্ত কালো রস প্রবাহিত হতে শুরু করলো। আমি স্পষ্ট টের পেলাম আমার শরীরের ভেতরে লাল তাজা রক্তগুলো এক মহাজমট বেঁধে কালো আলকাত্রার মতো ঘন হয়ে যাচ্ছে। আমার হৃৎপিণ্ডটা তার স্বাভাবিক গতি হারিয়ে ফেললো। স্পন্দন থেমে আসছে। আমার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে শুকিয়ে হাড়ে লেপ্টে যেতে লাগলো। চোখের সামনে নিজের শরীরটাকে এত জ্যান্ত সবে পরিণত হতে দেখতে আমার আত্মা আতঙ্কে ছটফট করে উঠল। সত্যটি তার চেহারা পচা মুখটি আমার কানের কাছে এনে ফিসফিস করে উঠল, তুই আর মানুষ থাকবি না, তোর এই বেঁচে থাকা শরীরটাই হবে আমার নতুন ঠিকানা। প্রতিদিন রাতে আমি তোর চোখ দিয়ে এই দুনিয়াকে দেখব, তোর গলা ব্যবহার করে নতুন শিকারে ডেকে আনবো এই অন্ধকারে। আমার চোখের তারা দুটো সাদা হয়ে যেতে লাগলো। মস্তিষ্কের চেনা অনুভূতিগুলো, আমার স্মৃতি, আমার আত্মীয়স্বজনদের কথা সব যেন একটা কালো অন্ধকারে গভীরে মুছে যেতে লাগলো। অত্যন্ত বন্দিসজ্জায় এক পরবর্তী শিকার। আমার চেতনা যখন শূন্যের কোঠায় নেমে এসেছে, তখন আমি দেখতে পেলাম আমার আত্মার অংশটি আমার নিজের দেহ থেকে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আমার ছায়া শরীরটি ঝুলতে শুরু করলো সেই অন্ধকার মহাকালের শূন্যতায়, যেখানে শত শত বছর ধরে হাজার হাজার অভিশপ্ত আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে আছে। তারা সবাই হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানাচ্ছে নতুন বন্ধু হিসাবে। আর নিচে মেঝের ওপর পড়ে থাকা আমার নিথর ফ্যাকাশে শরীরটা ধীরে ধীরে নড়ে উঠল। আমার শরীরটা মেঝের ওপর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমার ঘাড়টা এক অদ্ভুত বিচ্ছদ কোণের মস্কে সোজা হলো। চোখে সেই রক্তবর্ণ মহিন আলো। আমার শরীরটা এখনো এই অভিশপ্ত সত্য নতুন খোলসে আমার ফোনটা হাত বাড়িয়ে তুলে নিল। স্ক্রিনে তখন ফুটে উঠেছে এই গল্পের শেষ লাইনগুলো, আমার শরীরটি যা এখানে আর আমার নিয়ন্ত্রণে নেই। স্ক্রিনের দিকে তাকিয়ে সেই পৈশাচিক শীতল হাসি হাসলো। সে আমার হাতের দুটো ব্যবহার করে দ্রুত বোর্ডে টাইপ করতে শুরু করলো, নতুন কারো কাছে এই অভিশপ্ত বার্তাটি পাঠানোর জন্য। আমি যদি এই মুহূর্তে আপনার ফোনের বা কম্পিউটার স্ক্রিনের কাছে নিজের চোখে মণি দুটোর প্রতিফলে দেখতেন, খবরদার ভালো করে খেয়াল করুন তো মণিদের। আসসালামু আলাইকুম গাইস, 5 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। শেষ পর্ব চলে আসবে, বাট আপনাদের যেরকম সাপোর্ট করছেন তাতে মনে হচ্ছে আমার ইউটিউব থেকে চলে আসা দরকার, কারণ ভিডিওতে কোনো ভিউ নাই, কোনো লাইক নাই, কমেন্ট নাই, সাবস্ক্রাইবার আসা তো বাদই দিলাম। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কেমন করে ভিডিও বানাতে পারবো বলেন।